হ্যালো এভরিওয়ান, আমি দীপা। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্যাঙ্গালোর থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। বৃহস্পতিবারে রাত্রিবেলা এখন প্রায় বাজে 11:45 মতো। তো এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রোজ রাতে আমি কিভাবে কিচেন ক্লিন করি আর কিচেনটাকে কিভাবে অর্গানাইজ করি। যেহেতু আমার একটা 5 বছরের মেয়ে আছে, সন্ধ্যে থেকে তাকে নিয়েই বসতে হয়। যতটুকু রাত্রেবেলায় রান্না করতে পারি ঠিক ততটুকু করেই ওখানে ছেড়ে দিয়ে আসতে হয়। সঙ্গে সঙ্গে যে রান্নাঘরটা গোছাবো বা ক্লিন করবো সেরকম হয় না, কারণ ও ICSE বোর্ডে পড়ে, মোটামুটি বেশ ভালোই চাপ আছে। তো সন্ধ্যে থেকে বেশিরভাগ সময়টাই ওকে দিতে হয়। তো সেই জন্যে যতটুকু যা রান্না আছে সেটাকে করেই ওকে খাইয়ে দাইয়ে আমরা নিজেরা খেয়ে দিয়ে তারপরে আমি কিচেনটা এভরিডে ক্লিন করি। তবে আজকে দুপুরবেলাতেও কিচেনটা আমার ক্লিন করা হয়নি, যেহেতু ওর আজকে একটা নাচের প্রোগ্রাম ছিল, তো সেই জন্য ওকে নিয়েও যেতে হয়েছিল। তো সেই জন্য আজকে জাস্ট রান্না করে ছেড়ে দিয়ে গেছি। তো কিচেনটা সেই জন্য অনেকটা মেসি আছে, দেখো। না হলে কিন্তু নর্মালি আমার এত মেসি থাকে না বা এতটা নোংরাও থাকে না। আজকে তোমরা দেখতে পাচ্ছ কিচেনের যে ওর স্কুল থেকে আসার পর স্কুলের বোতল বা টিফিন বক্স এগুলো সত্যি আমার ধোয়া হয়নি। তো জাস্ট ও এসেছে, ওকে স্নান করিয়ে খাইয়ে দেয়, নিজেরা খেয়ে দিয়ে রেডি হয়ে বেরিয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তো রাত্রেবেলাতেও সেই জন্য রান্না টান্না করতে হয়েছে, দুপুরবেলাতে খুব বেশি কিছু করতেও পারি। তবে আমি নিয়ম করে রোজ সুন্দর করে কিচেনটা যতক্ষণ না আমি ক্লিন করি ততক্ষণ আমি ঘুমাতে পারি না। আমার হাজবেন্ড তো মাঝে মাঝে বলে যে তোমার এটা বাতিগ্রস্ত হয়ে গেছে, তুমি যতই আমি পরিষ্কার করে দিই তুমি একবার হাত না বোলালে তোমার যেন শান্তি হয় না। সত্যি আমার মতো তোমরা কে কে আছে প্লিজ কমেন্ট করে জানিও তো। তোমাদেরও কি এরকম বাতিক আছে যে নিজের ক্লিন না করলে যেন কিচেনটা ক্লিন হয়নি এরকম মনে হয়? তো যাই হোক, প্রতিদিন আমি দুপুরে কি রাত্রেবেলায় যেই ওই ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করি তাদের সমস্ত কৌটোগুলোকে, ওই যে আমার একটা আলাদা টাওয়াল আছে সেগুলোকে মুছে প্রপার জায়গায় সেট আপ করি। এতে কি হয় বলো তো, তাতে না তোমার একদিনে যে অনেকটা কিচেন ক্লিন করতে হবে, অনেক নোংরা হয়েছে, এই প্রেশারটা আমার মধ্যে পড়ে না। তো সেই জন্য রোজ কৌটো বাটিগুলো একটুখানি মুছে নিলে সেগুলো আর অতটা নোংরাও হয় না আর মোটামুটি পরিষ্কারই থাকে। তারপরে এই যে টপ কাউন্টারটা থাকে এই ডান দিকের এটা, তো এইটাতে শুধুমাত্র ওই যে মশলাপাতির কৌটো এইগুলোই রাখা হয়। তো এইখানটা খুব বেশি তেলচিটে হয় না, তো সেই জন্য এখানটায় আমি নর্মালি প্রথমেই মুছে নিই। আর যেখানটায় রান্না হয় সেখানটায় তো খুব বেশি তেল চিটে পড়ে, তো সেই জন্য ওইটা পরে মুছি। আর এইদিকে দেখো, যেহেতু অনেকটা রাত হয়ে গেছে আর মেয়েকে কিন্তু খাইয়ে দেয় সমস্ত কিছু করে দিয়েছি, তারপরে ও নিজে বেডে যাবে না যতক্ষণ না মাম্মাম পাপা যাবে। আর এই যে তার ফাঁকে ও একটু হেয়ার ব্যান্ড হাতের ব্রেসলেট এসব পরেও চলেছে, যখনই ও ফাঁকা টাইম পাবে এইসব করে দেবে। এই যে মাম্মাম পাপা যতক্ষণ কাজ করবে ও কিচেনেই দাঁড়িয়ে থাকবে, জোর করে ওকে বললেও ও শোবে না, ওর নাকি ঘুম পায় না তখন। তো যাই হোক, তো অনেকটা রাত হয়ে গেছে বলে হাজবেন্ডও একটুখানি, আর অনেক বাসন ছিল তো সেই জন্য একটুখানি বাসন আমাকে ধুয়ে দিচ্ছে। তো তোমরা হয়তো এটা ভাববে যে হাজবেন্ড বাসন ধুচ্ছে আর তুমি ভিডিও করছো বা ভিডিও বানানোর জন্যই এরকম করছো, বা সেরকম না। আমার মনে হয় সংসারটা যখন দুজনে, তো কাজপত্র সবকিছুই দুজন ভাগ করে নিলেই সুবিধা হয়। হ্যাঁ, ওর যখন অফিসের কাজ থাকে তখন নিশ্চয়ই আমি বলি না। তো ও আজকে ফাঁকা ছিল, তো বললো চলো আমি একটুখানি বাসন মেজে দিই, ওই যে রেগুলার যে থালা বাসনগুলো সেগুলোও মেজে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে, তুমি ওইগুলো মেজে দাও, আর যে প্রেশার কুকার এইগুলো আছে সেগুলো আমি মেজে দেবো। সেটাই দেখো, ও অর্ধেক বাসন মেজে চলে গেল, ততক্ষণ আমি এইদিকে টপ কাউন্টার মোছামুছি এগুলো করলাম। এরপরে আমাকে হাফ বাসন রেখে দিয়েছে আমি মাজবো বলে, তো সেইগুলো আমি মেজে নিচ্ছি। ওই যেমন গ্যাসের ওভেনের ঝিকগুলো, প্রেশার কুকার, তাওয়া, কারণ এইগুলো একটু খুঁটে খুঁটে মাজতে হয়, তো এইগুলো আবার অতটা ভালো পারেনি।
যাই হোক, কথা বলতে বলতে অনেকটা কাজই দেখো এগিয়ে ফেলেছি। আর এই প্রেশার কুকার এই কয়েকটা জিনিস আছে, গোটা মাজলেই মোটামুটি হয়ে যাবে। আর প্রেশার কুকারটা আজকে শুধু মুসুর ডাল হয়েছে, তো খুব বেশি পড়েনি, তো বলছি না টাইম পাইনি, তো সেই জন্য আর হয়নি। না হলে এইগুলো অনেকক্ষণ জলে ভেজানো থাকলে মাজতে খুব বেশি কষ্ট হয় না। আর এই যে প্রেশার কুকারের পিছনটা দেখেছো, একদিন হাজবেন্ড ডাল বসিয়ে তারপর সেই জল দিতে ভুলে গেছে, অল্প একটু জল দিয়েছে আর সেটা পুড়েছে, কালো হয়ে গেছে। এত সুন্দর প্রেস্টিজের প্রেশার কুকারটা পুরো যাচ্ছে তাই হয়ে গেছে। তো যাই হোক, বাসন টাসন অনেকটা মাজা হয়ে গেছে, আর টপ কাউন্টারটা অনেকটা ক্লিন হয়ে গেছে, একবার মুছে নিয়েছি। তো এখন মেয়ের জলের বোতলটা, এইটা না আজকে ডিম দিয়েছিলাম, তো অন্যান্য দিন ড্রাই ফ্রুটস বা অন্য কিছু দিনে না মাছলেও হয়, তো আজকে ডিম দিয়েছিলাম। ডিম খাওয়ার পর জল খেয়েছে, তো জলের বোতলটা বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে, মানে সুন্দর বলছি যে গন্ধ বেরোচ্ছে, তো ওই জন্য একটুখানি ক্লিন না করলেই নয়। তো যাই হোক, এটা ভালো করে মেজে বাইরে সারা রাত রেখে দেবো, একটু লেবুর জল বা লেবু মাখিয়ে, তাহলে মোটামুটি গন্ধটা বেশ সুন্দর চলে যাবে। তো এরকমই রোজ করতে হয়, না হলে জলের বোতলে গন্ধ থাকলে দেখবে আমরাই খেতে পারি না, তো বড়রা আর কি করবে। তো যাই হোক, মানে জলের বোতল সমস্ত কিছু বাসন টাসন পুরো সিঙ্ক দেখো ফাঁকা হয়ে গেছে। আর রাত্রেবেলা এই টোটাল কাজটা করতে 0.5 ঘন্টা 45 মিনিট তো টাইম লাগেই, যেদিন যেমন বাসন থাকে। তবে পুরো কাজটা মানে দুপুরবেলাতে যদি ঠিকভাবে না করতে পারি, রাত্রেবেলায় সেই আমাকে খুঁটে 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 পুরো পরিষ্কার করবো, তবে শান্তি। কারণ ওই যে পরের দিন সকালবেলায় ওই বাসি রান্নাঘর বা এইগুলো দেখতে আমার একদম পছন্দ হয় না। তো সমস্ত মাজার পরে এই যে আমার নেতাটা থাকে, মানে টপ কাউন্টার মোছা সব কিছু, সেটাকে ওই বাসন মাজার সাবানটা দিয়ে একটুখানি জাস্ট ঘষে নিলাম, দিয়ে ওই যে টাইলসগুলো থাকে এগুলো রোজই আমি পরিষ্কার করি, খুব বেশি নোংরা নেই। তবে আজকে যেহেতু চিকেন হয়েছে তো সেই জন্য একটু ছিটা ছিটে লেগেছে, তো সেগুলোকেও বেশ সুন্দর করে ধুয়ে দিলাম। আর গ্যাসের ওভেনটা একবার মুছে নিয়েছি, তো ওই যে আবার নেতাটা সাবান দিয়ে মাজার পর আর একবার মুছে দিচ্ছি উপর থেকে, না হলে কি বলতো তেলটা না সেই চিপ 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 করে। আর রান্না করতে করতে দেখবে একটা দুটো জিনিস হয়তো পড়েই গেল, তখন যদি টপ কাউন্টার সুন্দরভাবে ক্লিন থাকে তুমি উঠিয়ে ওটা দিয়ে দিতে পারবে। আর যদি টপ কাউন্টার নোংরা থাকে না, তুমি সেখানে আর ওটা উঠিয়ে দিতে তোমার মন লাগবে না। আর যেহেতু ছোট বাচ্চা আছে, তো সেই জন্য হাইজিনিক মেনটেন করাটাও খুব বেশি দরকার। তো সেই জন্য আমার মনে হয় সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে তারপরে মানে শান্তি হয় আমার। এটা আমার মতো অনেকেরই জানি, তবে আমি একটু বেশি খুঁতখুঁতে, আমার বাড়ির সবাই আমাকে বলে। তো যাই হোক, সব কিছু হয়ে গেছে, এখন বেসিনটাকেও সুন্দর করে মেজে নেব। কারণ ওই যে বললাম, রান্না করতে করতে বেসিনে মনে করো মাছ ধুচ্ছি, একটা মাছ হয়তো পড়েই গেল, কিন্তু বেসিন যদি নোংরা থাকে তাহলে আর ইউজ করতে একদমই আমার ইচ্ছা হয় না। তো সেই জন্য বেসিনটা আমি দুবেলা করে সুন্দর স্কচ ব্রাইট দিয়ে সব বেশ সুন্দর মেজে নিই। আর আগে জানো আমি এই নেতাটা দিয়ে এটা বোলাতাম না, তার ফলে কি বলতো কখনো যদি দেখতাম সাবানে সেই ফুটি ফুটি বা জলের দাগ এরকম টাইপের থাকতো, মানে বেসিনটা শুকনোর পর। তো সেই জন্য এখন ওই যে নেতাটা থাকে সেটা দিয়ে ভালো করে বুলিয়ে দিই, তারপর বেশ ভালো করে ধুয়ে দিই। আর নেতাটা দেখে তোমরা ভেবো না যে যাই হোক কিছু, নেতাটা আমার 1 বছর বয়স হয়ে গেল, কিন্তু এত ভালো মোছামুছি যায় ওটা আমি আর পাল্টাতে ইচ্ছে হচ্ছে, সব কিছু পাল্টাচ্ছি। হাজবেন্ড আমায় বলে তুমি কি এটা পাল্টাবে না? আমার না, কাজ যখন চলছে তখন পাল্টে কি হবে বলো। তো যাই হোক, কিচেন আমার দেখো একদম টিপ টপ হয়ে গেছে, নিট অ্যান্ড ক্লিন যাকে বলে আর কি। সমস্ত কৌটোবাটি মুছে ধুয়ে 45 মিনিট আমার টাইম লাগেই লাগে। তো এখন শেষ কাজ যেটা আমার, রাত্রেবেলায় ছোলা ভেজানো। কারণ সকালবেলায় হাজবেন্ড একটু খায়, আমার শ্বশুরমশাই একটু মুড়ি খায়, তো সেই জন্য ছোলাটা আমাকে রোজই ভেজাতে হয় নিয়ম করে। তো সব কাজের শেষে ছোলাটা ভিজিয়ে তবে আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হয়। আর এইদিকে দেখো বাসনগুলো যে আমি মেজে রেখেছি সেটা আমি দুটো জায়গায় রাখি, শুকনো বাসনগুলো এক জায়গায়, ভিজে বাসনগুলো। এই যে 1 গামলা আজকে বাসন মাজতে হয়েছে, কারণ দুপুরেও সেরকম মাজা হয়নি, রাত্রেও এতটা জমে গেছিল। তো পুরো রান্নাঘর তো মোটামুটি ক্লিন, এখন বেশ ভালোই লাগছে ক্লিন রান্নাঘর দেখতে। আর এই দিকে এসে দেখছি মেয়ের তার এখনো চোখের ঘুম নেই, যত রাত্রি বাড়ে ওর এনার্জি যেমন তত পাওয়ার আপ হয়। পাপা আর বেটু মিলে এই টাইমটাই পায়, কারণ পাপা মোটামুটি লগ আউট করে 9:30 পৌনে 10টা, তারপর থেকে পাপা আর বেটু টাইম চলে। এই ও নাচ করবে, পাপাকে দেখতে হবে মন দিয়ে, এই সবই করতে থাকে। আর এখন ঘড়িতে কটা বাজছে দেখবে তোমাদের দেখায়, এই যে দেখো 45, কিন্তু 11টা 45, তার এখনো চোখে ঘুম নেই, কালকে সকাল সকাল আবার স্কুল আছে। তো
তো এই যে এখন ডাকতে এসছি, এখন পাগল বর্ষা বিচুলি হচ্ছে। তো যাই হোক চলো, ওর নাচ কোচ এরকম চলতেই থাকবে, আমি চেঞ্জ করে চুল টুল বেঁধে তারপর ঘুমিয়ে পড়ি। তো তোমাদের পুরো ব্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। আর আমার মতো এরকম কিচেন সুন্দর করে ক্লিন না করে, টিপটপ না করে কে কে ঘুমাতে পারো না, প্লিজ কমেন্ট করে জানিও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরবো আবার একটা নতুন সুন্দর ব্লগ নিয়ে। গুড নাইট।